আপনার অব্যবহৃত যেই ফেসবুক পেজ রয়েছে সেটি আপনি চাচ্ছেন ডিলিট করে দেওয়ার জন্য, সেটা কিভাবে করবেন? সেজন্য আপনার যে পেজটি রয়েছে সেই পেজে আপনি সুইচ করে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনারা 3 ডট অপশন দেখতে পাচ্ছেন। এই 3 ডট অপশনে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে উপরে সেটিং অপশন চলে আসছে। এখানে আপনারা সেটিং অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এখানে যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দুটি অপশন চলে আসবে। চলে আসার পর এখানে আপনি চাইলে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন বা চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন। এখানে আপনারা ডিলিট অপশন দেখতে পাচ্ছেন। ডিলিট অপশনে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন কন্টিনিউ অপশন। এখানে যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি কোন কারণে ব্যবহার করতে চাচ্ছেন না সেটা এখানে উল্লেখিত করবেন। এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে 2 নম্বরটি রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন। এইখানে যে কন্টিনিউ অপশনটি রয়েছে এই কন্টিনিউতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আবার কন্টিনিউ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে আপনার যে ফেসবুক এইখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন। এই কন্টিনিউতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা ডিলিট পেজ দেখতে পাচ্ছেন। এই ডিলিট পেজে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পেজটি সেই পেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।